यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे समज्ञया सर्ववेद्वासारूपां तं शारदां प्रणमाम्यहम्। শতরূপে সারদা এই বই থেকে পাঠ। বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারের সন্ন্যাসী স্বামী অভেদানন্দ। শ্রী শ্রী ঠাকুর যখন কাশীপুরে, সেই সময়ে স্বামী অভেদানন্দ স্বামীজি এবং আর 2 গুরু ভাতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্রীমায়ের নিকট কীভাবে ভিক্ষা প্রার্থনা করেছিলেন সেই বিষয়ে প্রবন্ধের সূচনায় বলা হয়েছে। শ্রীমায়ের মধ্যে সেদিন তিনি দেবী অন্নপূর্ণাকে দেখেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের অল্প কয়েকদিন পরেই শ্রীমা বৃন্দাবন যাত্রা করেন। এই তীর্থযাত্রায় শ্রীমায়ের সঙ্গে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের 3 সন্ন্যাসী সন্তান, স্বামী যোগানন্দ, স্বামী অভেদানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দ। এছাড়া ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমায়ের কয়েকজন স্ত্রী ভক্ত। বৃন্দাবনের শ্রীমা 1 বছর বাস করেছিলেন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে যোগীন মহারাজ, লাটু মহারাজ প্রভৃতিকে শ্রীমায়ের কাছে রেখে শ্রীমায়ের অনুমতি নিয়ে অভেদানন্দজি বৃন্দাবন পরিক্রমার বার হন। বৃন্দাবন পরিক্রমার কিছুকাল পরেই তিনি কলকাতায় ফিরে আসেন। শ্রীমায়ের আধ্যাত্মিক জীবনের গভীরতার কথা এতদিন সকলের অগোচরে ছিল। বৃন্দাবনে তা প্রকাশিত হয়। জয় মা, জয় মা, জয় মা।